আমাদেরকে একটু বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন সন্ধ্যাবেলা, আমরা মদিনায় ফিরে যাব, আমরা মদিনায় ফিরে যাব, আমাদের একটু রাস্তা দেখিয়ে দেবেন। আমাদের মারবেন না, বলে না মারবো না, মারবেন না, মারবেন না, বলে না, আমি কথা দিলাম মারবো না, তবে তোমরা ঘরের ভিতরে চুপচাপ মেরে ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে আওয়াজ করবে না। কলিজা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে সন্তুষ্ট হয়ে ঘরের ভিতরে কলিজা টুকরারা সন্ধ্যা হয়ে গেল। ওই মেয়েটার স্বামীর নাম কিতাবে লেখা হারেস, ওই মেয়েটার স্বামীর নাম হারেস। কি নাম বললাম? হারেসের স্ত্রী গুড়িয়ে আনলো। হারেস এসে বলে, বিবি রে, কোটি 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 টাকার মালিক হয়েছে, যদি আজকের বাচ্চা দুটোরে খুঁজে পেতাম, মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়ে হাজার হাজার মানুষ কোথাও পেলাম না। খুব ক্ষুধা পেয়েছে, খানা দাও, খুব ক্ষুধা পেয়েছে, পানি দাও, আমি একটু আরাম করব, তাড়াতাড়ি দাও। স্ত্রী পানি দিলেন, খানা দিলেন, গল্প শুনছে। ছেলে দুটো ধরতে পারলে কত দেবে? বলছে ধরতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বলছে ঠিক আছে, আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আবার সকালবেলা খুঁজতে যাবেন। ও কলিজা টুকরারা, মেয়েটা গভীর রাতে পার করে দেবে, বাচ্চা যত ছেড়ে দেবে, স্বামীরে ঘুম পড়ায় দিল, কিন্তু টাকার নেশায় ঘুম লাগে না। চিন্তা হচ্ছে কখন সকাল হবে। গভীর রজনীতে কলিজার টুকরা দুটো বাচ্চা স্বপ্ন দেখলেন আমার আব্বাকে জবাই করছে। দুটো বাচ্চা চিল্লে উঠে আপু, ঘুমের ভিতরে আমার আপু রে, আওয়াজ যখন ঘরের ভিতর থেকে আব্বু 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 বলে আওয়াজ আসে, আমার আব্বু। এমন তো অবস্থায় হারেস শুনতে পেলেন, স্ত্রীকে বললেন, এই ওঠো, আওয়াজ কোথা থেকে আসছে? হারেসের স্ত্রী বললেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। কে বলেছে? আপনার পাশের বাড়ির আওয়াজ বলছে না। বলছে আপনি ঘুমিয়ে যান। বলছে না, আওয়াজ আমার ঘরের ভিতর থেকে আসছে, বলে আপনি ঘুমিয়ে যান, সারাদিন কষ্ট করেছেন, আবার সকালবেলা পাতা খুঁজতে যেতে হবে, আপনি ঘুমান। টাকার নেশায় পাগল হয়ে গেছে, ঘুম লাগে না। জোর করে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখতে পায় দুই ভাই জড়াজড়ি হয়ে ঘরের ভিতরে বসে আছে, শুধু বলছে আমার আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও কলিজার টুকরারা, এমন অবস্থায় হারেস গিয়ে বলছে, তোমরা কারা? ওরা ছেলে মানুষ জানে না, হারেসকে চেনে না, হারেস হচ্ছে জানে না। জারজের বেটা উবাইদুল্লাহ ধরে নিয়ে গেলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, জানে না, জানে না, জানে না। ও কলিজার টুকরারা রে, এমন অবস্থায় হারেস ছেলেদের দুটো জিজ্ঞাসা করলেন, তোমরা এরকম টুকরে টুকরে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? বলছে চাচু গো, আমাদের বাড়ি মদিনায়। হারেস বলছে মদিনায়? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম মুসলিম বিন আকিল। এরা সোনার মানিক জানে না, মুসলিম বিন আকিল। বলছে তোমরা কাঁদছো কেন? বলছে আমরা স্বপ্নেতে দেখতে পেলাম আমার আব্বা জানকে জবাই করে দেওয়া হচ্ছে। মুসলিম বিন আকিলকে জবাই করে দিয়েছে। বাচ্চা দুটো স্বপ্ন দেখছে আমার আব্বা নাই, আমার আব্বা জবাই হয়ে গেছে চাচু। এই জন্য স্বপ্ন দেখে আমরা দুই ভাই কাঁদি। কলিজার টুকরা বাচ্চাদের কান্না দেখে
বিবি চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে। স্বামী কি বলে না বলে? বলে কচিরা শোন, তোদের জন্য হাজার হাজার মানুষ আজকে মরুভূমির উপরে ঘোড়ায় সাওয়ার হয়ে ঘুরছে। শিকারী আমি শিকার পেয়ে গেছি রে, কোনো কথা চলবে না। মুসলিম আকিলের দুটো বেটা খুঁজছি, একটার নাম ইব্রাহিম, একটার নাম মুহাম্মদ। বলছে চাচু আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা চলে যাব বাড়িতে। এ যে মাথা কাটবে জানে না, বলছে তোদের ছেড়ে দেব বলে। বলছে টাকা কোথায় পাবো? 1000 স্বর্ণ মুদ্রা। বাচ্চা দুটোরে ধরে মাথা চুল ধরে আছাড় মেরে নিচেই ফেলে দিলেন। জগৎ ও কলিজার টুকরারা, স্বপ্নের কথা বারবার করে মনে উঠছে নানু, স্বপ্নের কথা নানু বলেছিলেন, সেই কথা মনে উঠছে নানু। আমাকে বিদায় দেন ও নানু, আমি কারবালার ময়দানে রওনা দিলাম। ও নানু বিদায়, আর কোনদিন মদিনায় জিয়ারত হবে না। ও নানু আর আসবো না, বিদায়। আল্লাহর নবী রওজায় ইমাম হুসাইন কাঁদে, বিশ্বনবী হাবিবুল্লাহ জানান যারা রাসূলুল্লাহ রওজায়, আমি নবী আমার রওজায় এসে সালাম দেয়, রাসূলুল্লাহ জানিয়েছে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। হযরতে ইমাম হুসাইন কাঁদে, ও নানু বিদায়, আখিরি এই সালাম ওহে নানা জান, আখিরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইনি যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, ও নানা আর নয়া শিব ফিরে মদিনা মা, আখেরি সালাম ওহে নানা জান। একটা ছোট ঘটনা বলবো, বুখারীর ঘটনা, আপনারা শুনেছেন এর আগে, তবু বলি যে রহমতের দাপট কত, রহমতের দাপট কত। একবার বলেন রহমতের ক্ষমতা আছে না নাই? বিরাট ক্ষমতা না, একদম হালকা। রহমতের বিরাট। একটা লোক মার্ডার করেছে 99টা। কটা? 99টা। বর্তমান কম্পিউটারের যুগ, এই যে সব মোবাইলে উঠছে, এই যুগ যুগ থাকবে, চলবে। এখানে ওখানে মাদ্রাসায় মসজিদে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, অডিও ভিডিও, তারপরে তোমার হালখাতায় কাজবা পড়া সব চালাচ্ছে না, চালায়। এখন আর এই ভুল ধরার জন্য বহু লোক রেডি। সেই জন্য এই খুব সাংঘাতিক জিনিস, এইগুলো যদি না থাকতো তো কি ওয়াজ করতো না, আলাদা ব্যাপার, বুঝলেন? এই যে বিপদ, এই লোক শুনবে। তো দাঁড়াও, কথা হলো ওই লোকটা শেষ বয়সে বলছে, এ বাবু মাইক ঠিক আছে, তুমি এদিকে এসো। এ বাবু আমি খুব জোরে বলবো, তখন খুব জোরে হবে। এখন মানে লাইনটা ক্লিয়ার করতে দাও। তো 99টা মার্ডার করেছে, করে চিন্তা করছে যে এত মার্ডার করলাম তো এর কোনো ক্ষমা টমা আছে? রহমতের ক্ষমতা দেখে
এত মার্ডার করলাম, এর ক্ষমা কি কোনো লাইন পাওয়া যাবে? চিন্তা করলেন যে ক্ষমা চাইতে গেলে কোথায় ক্ষমা চাইবো, কার কাছে বলবো? আগে মাওলানা কোথায় দেখি, মৌলভী কোথায় দেখি? একটা আলেমের কাছে গেলেন, একটা দরবেশের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর আপনাদের কাজে লাগবে। হুজুর গো, আমি আজ পর্যন্ত 99টা মার্ডার করেছি। এখন আমি চিন্তা ভাবনা করে নিয়েছি তওবা করব। এখন মার্ডারের সংখ্যা তো 99টা, আমার কি গুনাহ মাফের কোনো লাইন আছে? মার্ডার কটা? 99টা। বুখারীর ঘটনা বলছি, মাথায় রাখেন। 99টা মার্ডার করার পরে হুজুরের কাছে যখন গেলেন, হুজুর বললেন, বাবা এই এত মার্ডার করলে লাইন কি থাকে? লাইন নাই। এত মার্ডার করেছো, তোমার গুনাহ মাফ হবে না। এমতো অবস্থায় বলল, ডাকাত বলছে, হুজুর আমি জানতাম গুনাহ মাফ হবে না, তাহলে লাইন যেহেতু খারাপ, তাহলে আজ থেকে শুধু মৌলভী মারবো, কোন মৌলভী আর বাঁচাবো না। কিতাবে লেখা আছে, সঙ্গে সঙ্গে মৌলভীর কতল করে দিল, জবাই করে দিল। তাহলে কপিস হলো 100 পিস। যারা আছেন শুনছেন, বোঝার চেষ্টা করুন। এইবারে 100 পিস মার্ডার করার পরে আবার চিন্তা করছে যে এত লোক মারলাম, কি করব? ওখানে লোকজন জিজ্ঞাসা করলো যে শুধু মৌলভী মারবো। এইবারে নিয়ত করে আরেকজনকে জিজ্ঞাসা করলো, বাবা এই সামনে কোন গ্রামের মৌলভী আছে? বলছে তালপুকুরে একটা আছে। তা বলছে আচ্ছা বরকাত যাই, ওরও জিজ্ঞাসা করবো, যতক্ষণ লাইন পাবো শুধু মেরি তালপুকুরে গিয়ে মারবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাকের আওয়াজ শুনলেন, আল্লাহ পাকে কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। এমন অবস্থায় দেখা গেল তালপুকুরের মাওলানাটা মারার জন্য যখন, এটা কি কোমর পুকুর না কি বলে, আষাঢ়িয়া গ্রামে ওই জায়গায় মাওলানা মেরে ধরুন তালপুকুরে যাচ্ছিল। এখন তালপুকুরে যাওয়ার আগে রাস্তায় মারা গেছে ডাকাত। কোথায় মারা গেছে? রাস্তায়। আল্লাহ দেখি শুধু আলেম মারবে, মেরে দিয়ে যাবে। আলেমের দ্বারা মারে, এদের উপরে আল্লাহ বিরাট নারাজ, কারণ আলেম রাসূলুল্লাহর ওয়ারিস। আর যারা আলেমের পক্ষে যায় এরা রাসূলের পক্ষে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আলেমদের সঙ্গে লাগবেন না। যারা আলেম মেরেছে তারা ধ্বংস হয়েছে। আলেম মেরে ধ্বংস হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের মেরেছে। আল্লাহ তার জুতো পেটা করেছে যে তোর টাকা তোর লোকজন সব শেষ করব, শুধু জুতো মারব, আর কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আলেমের পিছনে লাগা সাত জনমের মতো মিটিয়ে দিলাম। আরেকটা বেঈমানের বিরাট মার মারলো, সেই বেঈমানটার নাম হলো ফেরাউন। সে মুসা নবীর মারবে। তো এই রকম যারা লেগেছে আলেমদের পিছনে, এই আপনার সাদ্দাত দরজায় দাঁড় করিয়ে টুটির ভিতরে মারলো। ও নবী হুদ আলাইহিস সালামের পিছনে লেগে। সাদ্দাত কার পিছনে লেগেছে? নবী হুদ আলাইহিস সালাম। একজি মাইক টোনটা দেন, আরে ভাই মাইক কি গন্ডগোল করছে তো, কানে লাগছে না। নবী হুদ আলাইহিস সালামের পিছনে, এই তো কি জোরে দাও না। তো নবী হুদ আলাইহিস সালামের পিছনে লাগলো। যাই হোক, রাস্তায় মারা গেল, ঘটনা মুখস্থ করে নেবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। রাস্তায় মারা যাওয়ার পরে দুই দল ফেরেশতা আসলো, একদল জাহান্নামী ফেরেশতা আর একদল জান্নাতি ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতি ফেরেশতারা ওরা
ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে দুই দল ফেরেশতা টানাটানি করছে জাহান্নামী ফেরেশতারা বলছে ও জান্নাতি ফেরেশতারা তোমরা ছেড়ে দাও এর ঘটনা কি জানা নাই বলছে কি ঘটনা বলছে নেকির খাতা জিরো পাপের খাতা পুরো আজকের মার্ডারের সংখ্যা হয়েছে 100 এর কিচ্ছু নাই ছেড়ে দাও বলছে না এ জান্নাতে যাবে শুনছে কে আল্লাহ শুনছে না শোনে না কিতাবে লেখা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুই দল ফেরেশতাকে ডাকলেন ও জাহান্নামী ফেরেশতারা ও জান্নাতি ফেরেশতারা তোমরা আমার কাছে দুই দল হাজির হয়ে যাও ব্যাপারটা কি আল্লাহ পাক তো সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন জানেন তিনি হলেন আমার আল্লাহ কেন এরা টানাটানি করছে আল্লাহ জানে না আল্লাহ ডেকে বললেন জাহান্নামী ফেরেশতারা ব্যাপারটা কি বলো তোমরা জাহান্নামে নিয়ে যাবে বলছো কেন কিতাবে লেখা জাহান্নামী ফেরেশতারা বলেন আল্লাহ এ মার্ডার করে আজকে একটা মাওলানা মেরে 100 পুরো হয়ে গেছে এর নামায় আমলে একটাও নেকি নাই নেকির খাতা জিরো পাপের খাতা পুরো জান্নাতি ফেরেশতাদের বললেন ও জান্নাতি ফেরেশতারা তোমরা কি বুঝে জান্নাতে নিয়ে যাবে বলছো জান্নাতি ফেরেশতারা বলেন আল্লাহ এ ডাকাত মার্ডার করেছিল 99টা আজকের মাওলানা মেরে 100 হলো কিন্তু আবার মাওলানা মারার পরে ওখান থেকে আরেক জায়গায় যাচ্ছিল যদি ক্ষমার লাইন না পায় তওবার লাইন না পায় আল্লাহর রহমতের লাইন যদি না থাকে শুধু মাওলানা মারবো আল্লাহ গো আপনার রহমতের দাপট আপনার রহমতের ক্ষমতা প্রচন্ড বলে ওগো আমার আল্লাহ আমরা জান্নাতি ফেরেশতারা এর জান্নাতে নিয়ে যাব বলছিলাম এজন্য আমরা জান্নাতের দিকে টানাটানি করছিলাম আল্লাহ পাক বলেন ও জান্নাতি ফেরেশতারা তোমরা জান্নাতে নিয়ে যাবে ও জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামে নিয়ে যাবে তোমরা নিজেরাই বিচার করে নাও এ জান্নাতি না জাহান্নামী কি করে বিচার করব আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা দুই দল একটা চেন নিয়ে যাও ফিতে নিয়ে যাও ডাকাতের বাড়ি থেকে নিয়ে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপো আর ওখান থেকে তালপুকুর যে মাওলানার বাড়ি যাচ্ছিল নিয়ত করে ক্ষমার আশায় তওবা করব বলে ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপো যদি ডাকাতের বাড়ি থেকে মাওলানার বাড়ি পর্যন্ত মেপে মাওলানা যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপা হবে আর ওখান থেকে নিয়ে যে মাওলানার বাড়ি যাচ্ছিল ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপা হবে যদি দেখা যায় রহমতের আশায় আলেমের বাড়ির দিকে এক বিঘত 4 কোড়া 1 ফুট আগিয়ে গেছে তাহলে ডাকাত জান্নাতি আর যদি ডাকাতের বাড়ির দিকে এক বিঘত 4 কোড়া 1 ফুট পিছিয়ে থাকে তাহলে ডাকাত জাহান্নামী আল্লাহ পাক ফয়সালা করে দিলেন ফেরেশতারা চেন ফেললো মেপে দেখা গেল রহমতের আশায় যেদিকে যাচ্ছিল ক্ষমার আশায় ওই আলেমের বাড়ির দিকে 1 ফুট আগিয়ে গেছে আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে রহমতের দাপটে 100 মার্ডার করনে वाला আল্লাহর জান্নাতি হয়ে গেল চোর ডাকাত লম্পট চিড়িংবাজ গাঁজাখোর সুদখোর মদখোর পাতাখোর হিরোইনখোর নেশাখোর তাড়িখোর হাঁড়িয়াখোর নারীখোর লম্পট চিড়িংবাজ এই সমস্ত মানুষগুলোর আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে শুধু একটাই কারণে ক্ষমা করে দেব বলে আল্লাহ বলেন বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দারে
করেছিস চলে আয়, চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, গাঁজা খেয়েছিস চলে আয়, হিরণ খেয়েছিস চলে আয়, চিড়িংবাজি করেছিস চলে আয়, দু নম্বরই করিস চলে আয়। এখনো রহমতের দরজা খোলা। আমি এত বড় রহমান, আমি এত দয়ালু, তোরা শুধু একবার আমার বাড়ি যাবি, সত্য কথা বলবি, আমি আল্লাহ এত খুশি হব। তোরা যখন গুনার কথাগুলো আমার কাছে স্বীকার করবি, রাজি হয়ে যাবি, আমি আল্লাহর সাথে সাথে তোর পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে সাথে সাথে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। রহমতের দরজা খোলা না বন্ধ? বন্ধ হবে না? হবে না? একদিন বন্ধ হবে। আর যেদিন বন্ধ হবে সেদিন মাথাটাকে মাথা ফাটিয়ে দিয়ে চোখের পানি শেষ করে রক্ত ঝরালে আল্লাহর কসম আর তওবা কবুল হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, কেউ আমাদের ঠেকাবে না। ও তো আমরা শুনছি ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, আপনাদের আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই জন্য আপনারা এসেছেন, জ্ঞান আছে। সবার বাপ মা সমান না, সবার বাপ মার জ্ঞান গম্যি সমান না। আমরা যোগ্য বাপের যোগ্য বেটা বলে, আমাদের বাপ মা গুলো ভালো বলে, আমাদের ঈমান আছে বলে, ঈমানি আলোচনা ভালো লাগে বলে, আল্লাহ ভালোবাসেন বলে তাই আমরা জায়গায় আসতে পেরেছি। ও কলিজার টুকরারা, রহমতি মজলিসে বসার, রহমতি মজলিসে আসার, ও কলিজার টুকরারা, নসিবের দরকার, আল্লাহর রহমতের দরকার আছে না? আমার সোনাচ্চাঁদ ভাই, তাহলে আল্লাহর রহমতের পাওয়ার কত? এক বিঘত আগিয়ে গেছে, এক ফুট আগিয়ে গেছে। আল্লাহ পাকের রহমতের দাপটে 100 মার্টার করনে वाला আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে সুবহানাল্লাহ বলবে, কে বলবে না, এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনার নামায় আমালে নেকি হবে, জান্নাতে গাছ লাগানো হবে, আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ। যে যত সুবহানাল্লাহ বলবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে সে তত আল্লাহ পাকের জান্নাতে গাছ লাগাবে। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি বা খেতি বাড়ি। এখান থেকে যদি চাষ না করি সেখানে ফসল পাওয়া, কোন বব্বর, কোন মদখোর, কোন গাঁজাখোর, সবাই ভেন্ডি তোলে, উচ্ছে তোলে, ঝিঙে তোলে, কলার কাঁদি কাটে, তার 10 কাঠা জায়গা আছে। আর মদখোর, গাঁজাখোর, হিরোইন করে 10 কাঠা আছে। সবাই কাঁদি কাটে, ভেন্ডি তোলে, বেগুন তোলে। আর এই 10 কাঠা আছে, এ কোনোদিন কলা গাছ লাগায়নি, ভেন্ডি লাগায়নি, শিম লাগায়নি, ঝিঙে লাগায়নি। এ শুধু ফাঁকা মাঠে কাস্তে নিয়ে যায় ফল কাটতে। এ কি ফল পাবে? জঙ্গল পাবে, সাপ পাবে, ব্যাঙ পাবে, আপনাদের কি শিয়াল আছে, ঝোপের মধ্যে শিয়াল পাবে। তো যে দুনিয়ায় বেঁচে আছে সে যদি সুবহানাল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে এ কিন্তু একটাও ফল পাবে না। শুধু শিয়াল পাবে, হনুমান পাবে, বাঁদর পাবে, ছুঁচো পাবে, ইঁদুর পাবে, কাংলাস পাবে, ঝেঁটঝেঁটি পাবে, চিটকানা পাবে, ঘাস পাবে, নোংরা জিনিস পাবে। কারণ জঙ্গলে আপনি সাফ করবেন, পরিষ্কার করবেন, কলা গাছ লাগাবেন, ভেন্ডি লাগাবেন, চিকচিকে লাগাবেন, উচ্ছে লাগাবেন, তাহলে সিজনে সিজনে আপনি ফল পাবেন। আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে পাঠালেন, জিন জাতিকে পাঠালেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি আল্লাহ সৃষ্টি করার একটাই কারণ হলো জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব গোলামি করব বলে। ও যুবক সোনার মানিকেরা, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কিডনি খারাপ হয়ে মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে। আমরা যদি মারা যাই, এখন একটুখানি বিচার করি, আজকের রাতে যদি মারা যাই, পিছনে কতদিন তাহাজ্জুদ, কতদিন ইশরাক, কতদিন আবাবিল, কত সালাতুত
তাসবিহ, কত কোরআন শরীফ, কবার হজ করেছি, কত যাকাত দিয়েছি, কত মা বাবার খিদমত করেছি। এখন এই সময় বসে বসে ভাবেন এখন যদি মারা যায় আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। এখানে হিসাব করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিজে বুঝতে পারবেন। এখানে হিসাব করেন। আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, এই কোরআন আয়াতটা তিন ভাগ লোক মানে বিশ্বাস করে উঠতে পারে না যে ছেলের জন্য এত কিছু করছি, ওই পাকাটা আমার জন্য দিয়েছে, তাহলে আমার জন্য দিয়েছে, হাওয়া তো ওই দিকে যাচ্ছে, আমার গায়ে তো দাও, সামনে এসো, ঘুরিয়ে দাও না, ওইদিকে দিচ্ছ কেন? ভাই কথা শোনেন, এখন কিয়ামতের মাঠে মা বাপ ছেলে মেয়ে আপনাদের বসিরহাটে ওয়াজ করা খুব গুরুত্ব, এই আলেমের কারখানা। আর যারা বসে থাকে এরা ওয়াজ শুনে শুনে আলেম টপকে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি এত কষ্ট করে আমার ছেলে আমার মেয়ে জমি জায়গা মুখ এত কিছু করছি, এরা কেউ পরিচয় দেবে না, এ কি কথা? তাহলে কোরআনে যেহেতু বলা আছে কথাটা সত্য না মিথ্যা, একটু কথা বলো বাপ, সত্য তো? তা ও কোরআনের কথা কবরে গেলে কোথায় পরিচয় দেবে না, কোথায় বাপ বলবে না, কোথায় পালিয়ে যাবে, বাপ বাটার কাছে বলবে আব্বা আমি তোমার আব্বা, এই তালপুকুরের বাড়ি, গ্রামের নাম কি বললে, আশারিয়ার বাড়ি, একটা নেকি দাও। ছেলে বলবে মিথ্যাবাদী, তুই কে রে? না তালপুকুর চেনো না? ফের ভাই তালপুকুর আশারিয়া, আর তোর কি আশারিয়া? এইটা অনেক মানুষ বিশ্বাস করে উঠতে পারে না, আমার ছেলে এরকম করবে, তোমার আরো বাকি আছে, তুমি যে বকিলের বংশধর, তোমার ছেলে এরকম করবে মানে এইবার দুনিয়া আসে, কালকে আপনার করোনা হোক, আপনার কলিজার টুকরা বেটা আপনারা ছুঁইবেন না, আর আপনার জানের টুকরা নাতি আপনি বলবেন ও বাবা আব্দুর রহিমের আমার কোলে একটু দাও, আমার বিকালে চলে যাব, বলবে আব্বা না অত সহজ না, তুমি যাও, তুমি যাবে আমার ছেলেটা লে আসবে, তোমার জ্ঞান কমি আছে কোন কম কেন? হাঁটো হাঁটো আমা সে যে ছেলেটা কই, সেও আব্বাই তো আমি বলছে না, বলছে না বাবা তুমি যাও, আল্লাহর নাম কোন বেরি বল, হাত দেবে গায়, জোরে বলেন হাত দেবে। আর সেই কাঁচের ঘরে সেই সেকেন্ডটা রেখেছে প্লাস্টিক গায়ে দিয়ে, গ্রামের লোক খারাপ বলে বলে এক সপ্তাহ পরে গিয়ে হায় হায় হায়, বাপ করোনা হলো, মা করোনা হলো, কেউ টাচ করে না, কেউ ছয় না, বাপ বলছে কোচি আমার কাছে আসবি না, বলছে না, একটু গাদ্দারে আয় বলছে না, বৌমা একটু এসো বলছে না, নাতিটা দাও বলছে না, একটু ঘর বসো বলছে না, বারান্দায় তোমার আর ঠাঁই নাই, জমি লোবে, হ্যাঁ ওটা লোবো আমি, দোকান ওটা আমি লোবো। কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ায় করোনা হলে কি অবস্থা, কিয়ামতের ময়দানে কঠিন ব্যাপার দেখিয়ে দিয়েছে দুনিয়ায়। কালকের যদি আপনার কুকুরে কামড়ায়, আপনার বিছনা আলাদা, বাসন আলাদা, ঠাঁই ঘরে ঠাঁই নেই আলাদা। আজকের যদি স্ট্রোক হয়ে যায়, দুতলায় তুলবে না, আপনার স্ত্রী বলবে এখানে এখানে থাকো, যেখানে কুকুর থাকে বারান্দায় ওখানে থাকো, কে টেনে টেনে তুলবে দুতলায়। ও কলিজার টুকরারা, আজকের আপনার কোমর ভেঙে যাক, আপনার স্ত্রীরা আপনার প্রশ্রয় দেবে না, আপনার সঙ্গে ঠিকমতো ব্যবহার করবে না, কেন কোমর ভেঙে গেছে, ও স্বামী আর হবে না। এইবারে পানি চাইলে রাশ করবে, ভাত চাইলে রাশ করবে, গোসল করা হলে রাশ করবে, টেনশনে টেনশনে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা, তোর বেটা তোর হবে না, তোর গিন্নি তোর হবে না, তোর মা তোর হবে না, তোর বাপ তোর হবে না, তোর বন্ধু বান্ধব কেউ তোর হবে না। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এদের চেয়ে বেশি মহব্বত আমার দোস্তকে করবি, আমাকে করবি। আমি আল্লাহ পাক কথা দিলাম, এর চেয়ে সুন্দর ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বাড়ি, এর চেয়ে সুন্দর গাড়ি, এর চেয়ে সুন্দর বিছানা, এর চেয়ে সুন্দর এসির ব্যবস্থা আমি আল্লাহ আমার জান্নাতে করে দেব। জোরে বলো। এবারে একটা কথা শোনেন, রহমতের দাপট আল্লাহর নবী জানান, একবার যদি
তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাথে সাথে 10টা রহমত পাবে। এই 10টা রহমত যদি আপনার সঙ্গে, এই 10টা রহমত যদি আপনি সঙ্গে করে নিয়ে কবরে যান, সঙ্গে আপনার গেল 10টা রহমত। একটু বোঝার চেষ্টা করুন, আমরা কি সুযোগ হাতছাড়া করছি। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো 10টা রহমত পাবো, তাহলে মাসে যদি 30 বার বলি 300 রহমত আপনার নামায় আমালে লেখা হবে। আর আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই, আপনার দুলা ভাই, আপনার মামাতো ভাই, আপনার নিজের ভাই, আপনার গ্রামের ভাই, আপনার ইমাম সাহেব, এরা সবাই খাটিয়া নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকিছু আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। সেজোটে পারে, মেজোটে পারে, শোনাটা পিছনে ওদিকে চেল্লাচ্ছে, এই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন, কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে যখন মানুষ ফিরে আসে, আল্লাহ রাসূল জানান ওই যে জুতো পায়ে দেয়, আর জুতো মাঝে মাঝে পায়ে খটখট খটখট করে লাগে, বুট হলে টক 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 করে শব্দ হয়। আল্লাহর নবী জানান ওই কবরে শুয়ে শুয়ে কবরবাসী এদের চলে আসার জুতোর আওয়াজ ওই কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। কলিজাটা তখন কি হয় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, মরবে যে বুঝবে সে। এইবারে আগিয়ে যায়, তাহলে আপনার বোনাই চলে আসলো, ভাইরা ভাই চলে আসলো, নিজের ভাই চলে আসলো, সাতটা ছেলে চলে আসলো, আছে আপনার কবরে 300 রহমত। কটা রহমত আছে জোরে বলে? ওই প্রতিদিন একবার করে পড়েছিলেন, মাসে 300। রাসূল বলেন ওয়াহিদাতান, একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা। কটা হবে? 10টা। তাহলে প্রত্যেকদিন 10টা হলে মাসে কটা? আরে প্রত্যেকদিন 10টা হলে মাসে কটা? 200 নিয়ে কত? 30 দিনে কটা বলে? 300 না? এখন এই 300 রহমতের দাম কত দেখেন। আপনার তালপুকুরে 35টা দোকান, 37টা ফ্যাক্টরি, 38টা লরি, 32টা আপনার কিনা এসি গাড়ি, এইগুলো আপনার আছে। এইবারে আপনার ছেলে আছে 10-12টা। ও কলিজার টুকরারা, আত্মীয় স্বজন অনেকগুলো, এরা কেউ কবরে গেল না। যাদের জন্য নামাজ কাজা, যাদের জন্য রোজা কাজা, যাদের জন্য ব্যবসায় মিথ্যা কথা, এরা সবাই ফিরে আসলো। অবশেষে দেখা যায় ওই 300 রহমত আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে গেল। তাহলে আপনার সম্পর্ক রাখবেন কার সাথে? দোকানের সঙ্গে বেশি না রহমতের সঙ্গে বেশি? দোকানের সঙ্গে বেশি, ব্যবসার সঙ্গে বেশি, ছেলের সঙ্গে বেশি না মেয়ের সঙ্গে বেশি, না স্ত্রীর সঙ্গে বেশি, না বাপের সঙ্গে বেশি, না মায়ের সঙ্গে বেশি? আল্লাহ রাসূল বলেন তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাউলা, 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমাকে যদি মহব্বত না করো, ভালো না বাসো, ইত্তেবা না করো, তাহলে লাইন খারাপ, কমপ্লিট মোমেন বলে দাবি করা যাবে না। আর যাদের জন্য নবীকে ছেড়েছো এরা কেউ কবরে যাবে না। এখন গিন্নিতে মা বাপের চেয়ে বেশি ভালোবাসতে হবে কার? জোরে বলেন রাসূলুল্লাহ। জোরে বলেন রাসূলুল্লাহ। তাহলে রাসূলের নামে দরুদ পড়লে দরুদ কবরে যাবে না যাবে না? যাবে তো। তাহলে আজ থেকে নাক কান মোলাকাত, যে আল্লাহ আপনার কাছে কান ধরে নাক ধরে মোলাকাতছি, যা করেছি আজকের রাত থেকে যদি বেঁচে থাকি 2-4 দিন, আজ থেকে আমার সবচেয়ে বেশি লা ইলাহা আহাদুহুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। तमाम পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর কথা মতো আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবো। কারণ এরা কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, আন্ডার প্যানও যাবে না, যাইও যাবে না। ভাই এদিকে মানুষ মরে গেলে আন্ডার প্যান দেয় কি? এবার যদি কার মরে গিয়ে ফুলে টুলে যায়, একটা যাইয়া ভাইয়া নিয়ে যেতে পারে। আচ্ছা কোন মানুষ যদি মরে গিয়ে ফুলে যায়, যাইয়া যদি না খোলে, যাইয়া শুধু দেয় তো নাকি বলে কি করবে? ভাই ঠিক বলেছে, কেটে ফেলবে। তাহলে আপনার আন্ডার প্যান্টটাও দিল না, যাইয়াও দিল না, কি দিল? ফকিরের সাদা থান, আপনি রাজা, আপনার সাদা থান। হাদিসের দ্বারা আছে দুইটা আমার ভাই আছে উপরে আসেন,
বাবারে মরা মানুষ জানতে হয় সেটা ক্যাসেট আছে না মরা মানুষ কবরে যায় তো এই লোক মরা মানুষ চারটে কাটা আমার দেখালো পেটে যে হুজুর এই এটা কাটা এই এটা কাটা এই এটা কাটা এই এটা কাটা সপ্তাহখানেক মধ্যে ফের হাত ভাঙবে ভাঙা হাত ফের ভাঙবে ফের জুড়বে আল্লাহ হায়াতে বরকত দেন শরীর সুস্থ করেন আমিন বলেন তো যে কথা বলছিলাম একটু বোঝেন আমার বাপ ভালো লাগবে আর আমি ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করব মুক্তমুখ কিচ্ছু না হ্যাঁ আপনারা হয়তো বলতেন হুজুর মুহররমের সময় মুহররমের কথা বলেন আমি একটু আমলের কথা বলি তারা মুহররম মাসে এই ঘটেছে মুহররম দুনিয়া তৈরির মুহররম আলাস্তুবি রাব্বুকুম যেদিন বলেছিল সেদিনটাও মুহররমের 10 তারিখ ক্যাসেট হচ্ছে কথা বলতে পারবেন আদম নবী তৈরি মুহররম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে নিষেধ করলেন, না না না, দরদ যদি হতো, পাওয়ার যদি থাকতো, ভালো যদি বুঝতো, একা একা মারতো, কি হতো না হতো কিয়ামতের মাঠে আল্লাহ ফয়সালা করতো। জিনেদের তো অভাব নাই, জিনেদের বাদশা 10 জিন নিয়ে ইমাম হুসাইনের মারা সাত এর মতো মিটিয়ে দিতে পারতো, কিন্তু ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করতে মারতো। বুঝতে পারছেন? আমার জিজ্ঞাসা করতে কেন? কলিজার টুকরা ভাইরা আমার, কারবালার ঘটনা আমি একটুখানি টাচ দেব, বলবো, যেটা রহমতের কথা বলছিলাম। তাহলে এখন পৃথিবী যা কিছু আছে, যত গজব আছে, সবচেয়ে ক্ষমতা বেশি কার? জোরে বলেন রহমতের, জোরে বলেন রহমতের। তাহলে আমি সবার পায়ে ধরলাম, আজ থেকে প্রত্যেকদিন আল্লাহর কাছে একবার করে বলবেন, অন্তত একবার, আল্লাহ গো, আমি যা কিছু করেছি, ছোট্ট একটা মিসাল দিচ্ছি, এইটা কলিজায় গেঁথে রাখবেন। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, এইটা কলিজায় গেঁথে রাখবেন। আমার আল্লাহ তো সামিউম বাসীর, আমার আল্লাহ জানানো নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। ও কলিজার টুকরারা, মাটির তলায় হোক, পাহাড়ের উপরে হোক, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, যেখানে যা কিছু মানুষ করে, পিঁপড়ে করে, ইঁদুর করে, জানোয়ারে করে, পশু করে, সাগরের তলায় মাছে করে, আল্লাহ বলে সব জায়গায় সারা পৃথিবী একই রকম দেখতে পায়। এখন এই খুঁটিতে একটা সিসি ক্যামেরা মারা আছে, আর সিসিটা নিয়ে, ওই এলসিডিটা নিয়ে আমার হাজী সাহেব ভাই, আমার আমিরুল ভাই দোকানে বসে বসে দেখছে, এখানে 50,000 টাকার বান্ডিল একটা ফেলে দিয়েছে। এখন তিনজনে তুলেছে, হাজী সাহেব দেখেছে সিসির ক্যামেরা এই জায়গায় মারা আছে, ভালো করে গভীর ভাবে বোঝার চেষ্টা করো, এই জায়গায় ক্যামেরা মারা আছে, টাকা তিনজনে তুলেছে। হাজী সাহেব বাড়ি গিয়ে কাল সকালবেলা ওই তিনজনকে ডেকেছে, বাবু শোন বাবু, কালকে তোদের ওখানে জলসায় গিয়েছিলাম, আর টাকা 50,000 টাকার বান্ডিল একটা পড়ে গেছে, কোথায় গেল আমি খুঁজে খুঁজে পাই না। কিন্তু দেখেছে তিনজনে তুলেছে, দেখছে কিন্তু তালপুকুরি বসে হিসাব বোঝেন, জান্নাতে চলে যাবে সোজা। তো এ তো পটন যার ডেকে তোর বলছে, তো বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে, খোদার কসম আপনি একটা হাজী মানুষ, কাবা শরীফ পাপ করেছেন, আপনার মাথা ছুঁয়ে বলছি কালকে আমি ছিলাম সেই ইয়েতে, দেখো দেখো। কিন্তু এখানে বসেছিল, টাকা তুলেছে, সিসিতে ধরা আছে না নাই? তো বলছে দেখুন না ছিলে, বলছে হ্যাঁ। তো চল আর কি করবো, আর আমি, তা বলছে বাবু তুমি ছিলে বাবা? বলছে কালকে আমি শ্বশুর বাড়ি ছিল মালঞ্চল। আচ্ছা তুমি এক কাজ করো, বিশ্বাস তো করবে না, কোরআন শরীফ আছে তোমার বাড়ি? হাই সাহেব, তা বলছে কোরআন শরীফ আছে। কেন? বলছে মাথায় করে বলি। কিন্তু হাই সাহেব দেখতে তুলেছে, একটু পরেই কটানা ধরবে, গ্রামের লোক ডাকবে, ডেকে বলবে ডাকবে যে এই লোকটাকে, ও তখন বলবে যে কোরআন শরীফ নিয়ে আর বলতে পারবে? পারবে কি? তাহলে কজনার জিজ্ঞাসা করলো? দুজনা, খুব ভালো করে বুঝে দিলেন। 3 নম্বরে আরেকজন ডেকে, বাবু তুমি ছিলে বাবা? বলছে হাই সাহেব আমি ছিলাম, টাকা তুলেছি, আমার 16,000 টাকা দিয়েছিল, আমি সেইটা ভাগ করে সেইটা নিয়েছি, তো আমি আপনার ফেরত দিচ্ছি, আমি গরিব মানুষ, কেস করবেন না, লোকজন দিয়ে আমার মারবেন না, এই নেন আপনার টাকা। ওর উপরে হাই সাহেব রাগ থাকলো, এক কথাই স্বীকার করে ফেলেছে। হাই সাহেব বলল যা তো ক্ষমা করে দিলাম, যা যা তুই চলে যা। আর এই দুটোর বলছে তুই শ্বশুর বাড়ি ছিলিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বস এখন বস। এবার হাই সাহেব 5টা মোস্তান ডেকেছে, তালপুরে আশপাশে যা মোস্তান আছে লাঠি নিয়ে, এই 5টা লাঠি নিয়েছে, পিটবে কজন? দুজনা যে শ্বশুর বাড়ি ছিল, আর এবার কোরআন শরীফ আছে, এবার দুজনের বসিয়ে পাশে বসিয়ে দুজনা বলে ধরে রাখ, আর এবার এলসিডি ছেড়ে দে। এইটাকে চিনতে পারছিস? এক কাকা, আমার কথা বুঝতে পারছেন না? ওর বলছে এইটাকে চিনতে পারছিস? বলছে তা ওর বলছে, তখন দুজনার যখন ধরেছে মারবে বলে বলছে ইয়ে ছিল, বলছে ও তো টাকা ফেরত দিয়েছে, এক কথায় স্বীকার হয়ে গেছে। বলছে ওর কিছু বলবো না, আমরা যে কজন বসে ওয়াজ শুনছি আল্লাহর কসম
আমরা প্রত্যেকে কার কাছে অডিও কল করেছি, কার কাছে ভিডিও কল করেছি, কার কি বলেছি, কোথায় ঘর ভাড়া করেছি, কোথায় কলকাতা ভাড়া দিয়েছি, কোথায় দীঘায় গেছি, কোথায় কি করেছি, সব আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? কথা বলে আছে তো? আপনি টুইট মারা দিয়েছেন বড় জামা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন ইয়াসিন আল কুরআন হাকিমান রহমান আল্লাহুল কুরআন খালাকাল ইনসান, বিরাট আল্লাহর ওলি। কিন্তু এর সব আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে তোরা কে কি করেছিস আমি জানি। আমার সিসি শুধু জলসার ভিতরে নাই, আমার সিসি সাগরে, আমার সিসি পাহাড়ে, আমার সিসি জঙ্গলে, আমার সিসি তামাম আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জায়গায় আমার ক্যামেরা ফিট করা আছে। আমি জানা সত্ত্বেও তোদের ডাকি চলে আয়, হাইয়া আলাস সালাহ, চলো 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 চলো। কিছু লোক বলছে যাবো না, আল্লাহ বলে আমি জানি তোরা কতদিন নামাজ পড়িনি, কতদিন পড়েছি আমি জানি। তারপরে খবর আম চুরি, জাম চুরি, সবদা চুরি, করা চুরি, মানুষ মাটা, চিটিংবাজি, 2 নম্বরি, ভিডিও কল, অডিও কল, সোনা বলা, মধু বলা, আল্লাহর কসম সব আল্লাহর সিসিতে ধরা আছে। আল্লাহ বলে আমি যখন ডাকবো, হাইসাব ডেকেছি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, শুধু স্বীকার করবি আল্লাহ কলকাতায় 2 তলা ঘর ভাড়া করে, জোরে বল, অমুক জায়গায় কলা চুরি করি, অমুক জায়গায় মাছ চুরি করি। এই জোরে না বলে ভিতরে ভিতরে পাকাও, মাথা নাড়ো, কান্না যদি না আসে কান্নার ভাব করো। আল্লাহ বলছে শুধু স্বীকার করবি, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেব। চিটিংবাজি করার পরে আমি ডাকলে যদি না আসিস, ষাঁড় হয়ে ঘুরিস, কিয়ামতের ময়দানে আমি ষাঁড়ের বিচারও করব। এই ষাঁড় যে তাল মারে এর বিচার, পাঁটা ছাগলের যে পাঁটা, মাথায় সেই ভেড়ার পাঁটা, ও পাঁটা দেখবেন মাঝে মাঝে একটা ছোট পাঁটা তাল মারলো, তার মাথার খুলি উড়ে যাবে, পা পা করে ডেকে ছুট মেরে। কিয়ামতের মাঠে এই সমস্ত জন্তু জানোয়ারেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমার তাল মেরেছিল, বলছে দাঁড়া। গরু বলবে তাল মেরেছিল, বলে দাঁড়া, সব বিচার হবে। বিচার টিচার করিয়ে বলবে তো সিং দিচ্ছি, গায়ে সব দিচ্ছি, তো যে কবার মেরেছে সেই কবার মেরে দাঁড়া করে মার। মারা হয়ে গেল, আল্লাহ বলে মেরেছি, হ্যাঁ মেরেছি। খুশি তো? গরু তুই মেরেছিস? হ্যাঁ মেরেছি, আল্লাহ বিরাট মার মেরেছি। খুশি তো? খুশি। কোন কোন তোরা মাটি হয়ে যায়, এরা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আর লম্পট কটা মানুষ, লম্পট কটা, বেঈমান কটা, চিটিংবাজ কটা, এই কটা যখন ভিডিও দেখাবে, এই দেখ না আল্লাহ আমি তো সব করিনি, এ তো আমি করিনি, আল্লাহ তাআলা করলো কে বলে ফেরেশতারা 2 নম্বরই করে লিখেছে আল্লাহ, আমি এত করব না। এই ফেরেশতারা চিটিংবাজি করে লিখেছে। আমি এত গুনাহ করিনি, এত মদ খাইনি, এত উল্টো পাল্টা করিনি। ও কলিজার টুকরা, 99টা খাতা বার করা হবে, পছন্দ হচ্ছে না বাড়তি লিখেছে, বলছে হ্যাঁ আল্লাহ বাড়তি লিখেছে। এদিকে জাহান্নাম ডাকছে আল্লাহ, হাঁ হাঁ করে শব্দ হচ্ছে, জাহান্নামের ঢেউ আসছে, জাহান্নাম গর্জন করছে, জাহান্নামীদের চাচা জাহান্নাম। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা তখন বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, আমরা করিনি। আচ্ছা বড় চিটিংবাজি করছো, করিনি? শোনো, আল্লাহর কসম, আল্লাহর কোরআনে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, ওই ময়দানে মাশরের দিনে কোথায় যাবেন আপনি? আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ব্যবসা, আপনার টাকা, আপনার পয়সা, আপনার জমি, আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার বিল্ডিং বালাখানা, কেউ তো সঙ্গে গেল না। আপনার হাতটা আপনার সঙ্গে গেছে না যায়নি? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু, কিয়ামতের দিন, ওয়া তুকাল্লিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর
জবান বন্ধ করে দেব আর তোর হাতের জবান খুলে দেব। কার সঙ্গে করে নিয়ে ভাবছেন, কার সঙ্গে করে নিয়ে ঘুরছেন, একটু ভাবেন। আল্লাহ পাক জবানে তালা মেরে হাতের জবান খুলে দিয়ে হাত তখন বলবে আল্লাহ এ কি কি করেছে শোনেন, এ চুরি করতো, চিড়িংবাজি করতো, মেয়েদের কাছে ফোন করতো, নোংরা নোংরা কথা বলতো, ঘর ভাড়া করে কলকাতায় যেত, ওখানে শুধু টাকা ওড়াতো, আল্লাহকে লম্পট ছিল, প্রায় মদ খেত। আপনি জবান খুলবেন বলে ছটফট করবেন, জবানে তালা মারা থাকবে। লক্ষ লক্ষ টাকা মেহনত করায় হাতটা, শ্যাম্পু, সাবান, আতর, কত কি কেটে গেলে কত ঔষধ, কত রকমের আপনারা যত্ন করেছেন, এই হাত আপনার পক্ষে যাবে না। অবশেষে হাত বলবে আল্লাহ আমার বলা কমপ্লিট, সব বলে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াতাশাহাতু আরজুলুহু বিমা কানু ইয়াকসিবুন। পাঁচ এবারে বল ও কলিজা তোমরা কোথায় যাবে? বিশাল ঘোড়া ঘুরছেন ঘোরে, নামাজ পড়ছেন না, ঠিক আছে চালিয়ে যান। শরিয়াত এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এত ভালো। নামাজ না পড়লে আল্লাহ মারতে নিষেধ করেছে। নামাজ পড়ছে না, মেরো না, চিটিংবাজি করছে, দু নম্বরই করছে, তিন নম্বরই করছে, শুধু মুখে বলো আল্লাহকে অস্বীকার করছে, মেরো না। এজন্য নবী কারুর মারিনি, এমনকি নিজের ভাই ব্রাদার মারিনি, নিজের চাচাকেও মারিনি, শান্তির সঙ্গে বুঝিয়ে গেছে, এক গা চড়ও মারিনি, আর কারার মারতে বলেনি। সেই জন্য আপনাদের মসজিদে 50 জন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 500 লোক পড়ে না। ইমাম কোনোদিন মারিনি, মুয়াজ্জিন কোনোদিন মারিনি, মাতলি কোনোদিন মারিনি, মারবে না। শুধু আল্লাহ জিজ্ঞাসা করবে আজান শুনেছিলিস কিনা? লম্পট বলবে শুনিনি। আজান কি? আল্লাহ আজান কি? মসজিদে কি মুগিরা আলেমদের রস শুনিনি? আলেম কি মানে এজন সদ্য মারপেটতে বেরিয়ে আল্লাহ তখন বলে পা তুই বল, পা সব বলবে, যে যা করে ফাঁস হয়ে যাবে না, যাবে না। তাহলে ফেঁসে যাব, যেহেতু দুটো পায়ে ধরছি, মসজিদে যাবে, গিয়ে বলবেন আল্লাহ আমি করি। তাহলে কে করলো? শয়তান করিয়েছে, আমি করিনি আল্লাহ। আমি কি করতাম? ওই শয়তান করিয়েছে। যা করেছি আপনার সিসিতে ধরা আছে, এখন আমাকে জাহান্নামে দেবেন না। টাকা ফিরিয়ে কি বলছিল? আমাকে জেলে দেবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি, টাকা ফেরত দিলাম। তো আমরা অন্যায় করেছি, ইবাদত করব বলে, আমল করব বলে, আল্লাহর দাসত্ব করব বলে, আল্লাহর গোলামি করব বলে কথা দিয়ে এসেছিলাম, আজ পর্যন্ত ভুল করেছি। আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, যা করেছি অন্যায় করেছি আর করব না। আল্লাহ বলছে রহমতের দরজা খোলা, কুদরতি কোলে তুলে নেব। জোরে বলুন, আরো জোরে বলুন। এখানে যদি গুনাহগার লোক থেকে থাকেন একটু চিল্লে সুবহানাল্লাহ বলেন। যারা ইমানদার ওরা বলবে না যে আমার এমনি নেকি রাখার জায়গা নেই, ফের সুবহানাল্লাহ বলি আসমান জমিন ধরে নেকি হবে, অত নেকি রাখবো কোথায়? এই জন্য কিছু লোক বলে না, যাদের গুনাহ আছে বলে বুঝতে পারতেন যে আমার হালকা গুনাহ আছে, আল্লাহর কসম সুবহানাল্লাহ বলেন নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তো বিদ্যার নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। না আওয়াজ শোনার পরে অনেক মুসলমান বাড়িতে শুয়ে আছে। বিচার করবে কে? মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব, কলিজা ফাটিয়া যায় বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরতে, হাসান শহীদ জহরতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হলো এজিদের জেলখানা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে দুবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, পেলাম কটা রহমত দুবারে? জোরে বলেন 20টা। এই হলো আল্লাহ পাকের মানে মানে রহমতি মজলিসে বসা বান্দা, জ্ঞানী বান্দা, বুদ্ধিজীবী বান্দা, শিক্ষিত বান্দা। আল্লাহ এই দুবার দরুদ শরীফ পড়েছি, 20টা রহমত হয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন। এই 20টা রহমত যদি সঙ্গে যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। কারণ কবরে সাপ আসে, কবরে মাটির চাপ দেয়, কবরে আগুন জ্বালাবে, কবরে মাটির চাপ দেবে, কবরে নিরনুপুরে সাপ দেবে। এই 20টা রহমত যদি কবরে যায়, কেউ আপনার কবরের ধারে কাছে ঘেঁষতে পারবে না। এজন্য প্রত্যেকটা নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল বলেন তোমরা 3 বার করে আস্তাগফার পড়বে। কবার? একটু কথা বলে জটিল তত্ত্ব দেবো, জটিল তত্ত্ব বসিরহাট। আমি বারবার বলছি এটা বসিরহাট, তো সবে শুরু, এরপর সামনে যাবে কি হয় দেখ। তো রাসূলুল্লাহ বলেন একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলবে আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলবে আস্তাগফিরুল্লাহ। এই 3 বার আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ বলতে বলেছেন। আমরা বলবো কেন? বিশ্ব নবী জানান দরুদে ভুল হতে পারে, তেলাওয়াতে ভুল হতে পারে, রুকু সাজদায় ভুল হতে পারে। যদি ভুল নাও হয় তুমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করো, আল্লাহ পাক উচিতে ভাগে ভাগ হয়ে যাবে। জোরে বলুন ভুল হয় না, হয় না, তাহলে অত ঘাম কিসের? আমার নামাজ সহি হয়েছে, ফের আস্তাগফিরুল্লাহ বলবো। আর একটা কথা বোঝার চেষ্টা করো কলিজার টুকরা ভাইরা আমার, আপনাদের একটা ছোট আমল শিখিয়ে দেই। ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা জানান কেউ যদি ডাইরেক্ট দোয়া কবুলিয়াত দেখতে চায়, সে যদি চায় আমার দোয়া কবুল হয়ে যাক, প্রমাণ যদি চায় সে চেয়ে দেখুক। রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাকের 99টা নাম। এই আল্লাহর নাম কটা? সবাই বলেন 99টা। এই 99টা নামের ভিতরে দুটো নাম দামি নাম, দুটো নাম ভালো নাম। জোরে বলেন দুটো নাম দামি নাম, দুটো নাম ভালো নাম। এই দুটো নাম ইসমে আজম নাম, এই দুটো নাম ইসমে আজম। ওই ইসমে আজম আছে কোথায়? ওই ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। ইসমে আজম আছে কোথায়? আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহর রাসূল জানান আমার উম্মত উম্মতানি, মেয়ে ছেলে বেটা ছেলে, এরা যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে। এরা জান্নাতে যাওয়া পর্যন্ত কোন জায়গায় বাধা পাবে না, কোন জায়গায় বাধা পাবে না। শুধু জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় বাধা পাবে, বাধাটা হলো মৃত্যু। মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এইটা জানেন? এই আয়াতুল কুরসি জানেন কি রকম বলবো একবার? হ্যাঁ, ডাইরেক্ট জান্নাত। বাধা কোথায়? মৃত্যু। মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলে। আয়াতুল কুরসিটা এই রকম। কারণ এই আমলের কথা শুনে কেউ যদি বলে কি রকম আয়াতুল কুরসি, বলে দিলে তাহলে সে শিখে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার করে পড়বে ফরজ নামাজের পরে পরে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহ পাকের 99টা নাম। কটা নাম? 99টা নাম। এই নামের ভিতরে দুটো নামকে ইসমে আজম বলা হয়। ওই নাম দুটো কি নাম? ওই নাম দুটো হলো, একটা
হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল বলে এই নাম দুটো আমার উম্মত ধরবে আর আল্লাহর কাছে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার ছেলের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোকানে খরিদ্দার আসে না, খরিদ্দার পাঠানোর ব্যবস্থা করো। মেয়েটা দেখাশোনা আছে ভেঙে যায়, যাতে করে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই ব্যবস্থা করো। বিশ্বনবী বলে এই নাম দুটো ধরবে আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম দুটো ধরবে আর যে দোয়া করবে রাসূলুল্লাহ জানান সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। এই নাম দুটো বলতে পারবেন? কেউ বলেন তো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যারা গরীব মানুষ আছে এই নাম দুটো ধরে দোয়া করবেন আর বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি যেন খুব তাড়াতাড়ি হজে যেতে পারি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি যেন তাড়াতাড়ি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাই। যদি না হন তাহলে রাসূলুল্লাহর কথা মিথ্যা। চেয়ে দেখেন না আল্লাহর কাছে কোনটা নেই, কোনটা দিতে পারে না। আপনাদের চোখের সামনে মাটির বাড়ি পাকা করে দিল, যার এক বিঘা ছিল তার 2 বিঘা ছিল, যার একটা ব্যবসা ছিল তার 4টা ব্যবসা দিল। এ দিয়েছে কে? তার বাপ দিয়েছেন, আল্লাহ দিয়েছে। জোরে বলেন আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে আমি তো দেই, কিন্তু আমি যখন দেই এটা যদি ওর জ্ঞানগম্যি ভালো থাকে, ও যদি মানুষের বাচ্চা হয়, জানোয়ার যদি না হয়, এজন্য আল্লাহ পাক বলেছে যে কিছু কিছু মানুষ রূপে মানুষ কিন্তু জানোয়ারের চেয়ে খারাপ। আল্লাহ বলেছে না বলেন? মানুষ দেখতে মানুষের মতো কিন্তু ওর ব্যবহার আবার কুকুরের চেয়ে খারাপ। উলাইকা কালানা বাল হুম আদাল, তার চেয়ে খারাপ আউলাইকুমুল গাফিলুন। কারণ কিছু মানুষ আছে, প্রথম বললাম যে রূপে মানুষ। তাহলে আমরা যারা মানুষ, তাহলে টাকা দেয়, জমি দেয়, জায়গা দেয়, ব্যবসা দেয়, আল্লাহ বলছে আমি। কোথায় লেখা আছে? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বিশ্বাস করেন কোরআন? বিশ্বাস করেন? আল্লাহ বলতে সমস্ত মাল ও মুলকের মালিক আমি। আমি যার ইচ্ছা করেছি তার টাকা দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার পাকা বাড়ি দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার ব্যবসা দিয়েছি, আমি যার ইচ্ছা করেছি তার ধনী করে দিয়েছি, আমি আল্লাহ পাক করে দিয়েছি। ও যদি আমার কথা না ভাবে, ওর আমি ইজ্জত দিলাম, ও যদি আমার ভুলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওয়াতুযিল্লু মান তাশা, এর আমি ভিক্ষার ঝুলি হাতে দেব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক এরকম কুদরত ওয়ালা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আমরা উলঙ্গ হয়ে এসেছি, আবার উলঙ্গ হয়ে চলে যাব। চাইনা নিয়ে যাব না, আন্ডারপ্যান্ট নিয়ে যাব না, গেঞ্জি নিয়ে যাব না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ঈমান, আপনার আমল, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের শপথ করব ইনশাআল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ব। একজন পড়বেন, হাত তুলে দেখাতে পারবেন? আয়াতুল কুরসি পড়বেন কেউ? এই দুজন পড়বেন। কি জায়গা গো? হাত তোলেন, কে কে পড়বেন? যারা জানেন না হাত তোলেন, আল্লাহ শিখিয়ে দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইবারে শুনেন, কারবালার কথা একটুখানি বলি, আপনাদের ভালো লাগবে, কেন আপনারা মুমিন, ভালো লাগবে। কারবালা, হ্যাঁ, কারবালার কথা বলি। আমি সে ওয়াজ করব কখন আর গজল বলবো কখন? আমি ওয়াজ বললি আর কোন জায়গায় ঠেক খাই না। একটা বলবো, এটা সাংঘাতিক লোক। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন, এই ইমাম হোসেন, একটা ছোট গজল বলবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন, হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আল্লাহ নবী সাহাবী
আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরকম বড় বড় সাহাবী আল্লাহু আকবার যখন চিঠি আসলো ইয়াজিদের তরফ থেকে মদিনার গভর্নরের কাছে সংক্ষিপ্ত আলোচনা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন গজলটা বলি একটুখানি বলবো সেজন্য বলছি চিঠি আসলো যে এই চারজন সাহাবীর বেটা সাহাবী এদের আমার খলিফা মেনে নিতে বলে ইমাম হোসেন আর আব্দুল আব্বাস আব্দুল ওমর এই সমস্ত সাহাবী ছেলেরা এক জায়গায় বসলো আর কয়েকজন সাহাবী বসার পরে ইমাম হোসেন বলল আমি মানতে পারবো না ভাই হোসেন যার মানে না মানতে পারে না তার উপর কি রাসূলুল্লাহ খুশি আর রাসূলুল্লাহ বলেছে যে হোসেনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে তো ওরা আলোচনা করলো তাহলে এখানে তো যদি না মানে মার্ডার করার কথা চিঠিতে লেখা যদি না মানে সাফ করে দাও দুনিয়া থেকে তা সব মোটামুটি ওই চিন্তা ভাবনা করে রাতের বেলা বলা হলো যে আমরা এখান থেকে মদিনা ছেড়ে চলে যাব মক্কায় চলে যাব বলে স্ত্রী ছেলে মেয়ে বেটা ভাই বোন যা ছিল সব এক জায়গায় করে আলোচনা করে ইমাম হুসাইন বিদায় নিতে গেছে কোথায় রাসূলুল্লাহর রওজায় নানু স্বপ্নের কথা বারবার করে মনে উঠছে নানু স্বপ্নের কথা নানু বলেছিলেন সেই কথা মনে উঠছে নানু আমাকে বিদায় দেন ও নানু আমি কারবালার ময়দানে রওনা দিলাম ও নানু বিদায় আর কোনদিন মদিনা জিয়ারত হবে না ও নানু আর আসবো না বিদায় আল্লাহর নবীর রওজায় ইমাম হুসাইন কাঁদে বিশ্বনবী হাবিবুল্লাহ জানান যারা রাসূলুল্লাহ রওজায় আমি নবী আমার রওজায় এসে সালাম দেয় রাসূলুল্লাহ জানিয়েছে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই হযরতে ইমাম হুসাইন কাঁদে ও নানু বিদায় আখিরি সালাম ওহে নানা আখিরি সালাম ওহে নানা আপনার হুসাইনি যায় কারবালার ময়দান গোনানা কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া আর নয়া শিব ফিরে ও নানা আর নয়া শিব ফিরে মদিনা আখেরি সালাম ওহে নানা জান আল্লাহুম্মা وعلى آله কাঁদে কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা কাঁদে কুলসুম কাঁদে জয়নাব কাঁদে সকিনা
জয়নাব আর কাঁদে সকিনা আসবে না হে নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে দেখা দিও দয়ার নবী দেখা দিও দয়ার নবী বিচারের দিনে কাঁদে কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা খালিদুল কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা এক কথায় ইমাম হুসাইন কাঁদা কাটা করে রওনা দিলেন ভোরের বেলা মক্কাতুল মুআজ্জামায় যাওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মানুষ ইমাম হুসাইনকে মেনে নিয়ে ইমাম হুসাইনের কাছে বয়াত হলেন ইমাম হুসাইনকে সবাই বাধা দেন আপনি খবরদার আপনি যাবেন না উপায় যাবেন না ওদের মুখে এক কথা সামনে এক কথা পিছনে এক কথা শুধু চিঠির পর চিঠি কিতাবে লেখা আছে ও কলিজার টুকরারা হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি হাজার হাজার চিঠি 40,000-এর মতো চিঠি ইমাম হুসাইন ভাবছে এত চিঠি দিচ্ছে আমি যদি না যাই লক্ষ লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা করছে ইয়েজিদের নেতৃত্ব তারা মানবে না লম্পটদের অবস্থা দেখেন চিটিংবাজদের অবস্থা দেখেন মুনাফিকদের অবস্থা দেখেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার এদের ঠিকানা হবে জাহান্নামের তলা মুসলিমিন আকিলকে বললেন ভাই এক কাজ করেন আপনার তো স্ত্রী মারা গেছে আর ছোট্ট দুটো বাচ্চা আর এরা যে খবর দিচ্ছে বারবার করে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি চিঠির পর চিঠি আপনি বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে একটু খবর লেনদেন ব্যাপারটা কি সঠিক না বেঠিক কারণ এতগুলো পুরো ইমাম পরিবার ইমাম বংশ সবাইকে নিয়ে যাব একটু জানতো মুসলিমিন আকিল চলে গেলেন যাওয়ার পরে আরে কি লম্পট কি মুনাফিক সেই মুনাফিক আপনাদের ভিতরে আছে কিনা আপনারা বুঝতে পারবেন তাকাল বলছে হুজুর আপনি কোথা থেকে এসেছেন বলছে আমি মুসলিম বিন আকিল ইমাম হুসাইন আমাকে পাঠিয়েছে হায় 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 ইমাম হুসাইন পাঠিয়েছে আমাদের ইমাম পাঠিয়েছে বলে হ্যাঁ বলতে ইমামের পক্ষ হয়ে আপনি আমাদের বয়াত করুন আপনি রাসূলুল্লাহর বংশ আপনি কোরআনের বংশের মানুষ আহা আমার হুসাইন কখন আসবে আমার হুসাইন কখন আসবে সবার এক কথা ওখানে 40,000 এর মতো বয়াত হয়েছে মানে মানে এর হাতে মানে মুসলিমিন আকিলের হাতে 40,000 বয়াত হয়েছে ইমাম হুসাইনকে 40 লাখ হবে কথা বুঝতে আনার জন্য বাহানাটা দেখেন আনার জন্য বাহানাটা দেখেন বয়াত হয়ে যাবার পরে ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে একটু কথা বলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ইবনে উবাইদুল্লাহর বাপ জিয়াদ উবাইদুল্লাহর বাপ কে জিয়াদ জোরে বলেন কে জিয়াদ সবাই বলেন এই জিয়াদের রক্ত খারাপ এই জিয়াদের এই জিয়াদ এ হলো চার সন্তান এর বাপের ঠিক নেই কিতাবে লেখা এই চার সন্তান চারদের বেটা উবাইদুল্লাহ কেসে পৃথিবী ছুটবে
এর বাপে ঠিক নেই। এই যার সন্তানের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার মানে জিয়াদের বেটা নাম উবাইদুল্লাহ। সেই যার সন্তান খবর পেয়েছে হযরতে হুসাইন ওখানে লোক পাঠিয়েছে কুফায় নাকি ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা লোক পাঠিয়েছে, মুসলিম বিন আকিলকে পাঠিয়েছে। তার কাছে 40,000-এর মতো মানুষ বয়াত হয়ে গেছে। উবাইদুল্লাহ জারদের বেটা ও কি করলো, এখান থেকে লোক পাঠিয়ে দিয়ে এদের হুঁশিয়ারি দিল, সতর্ক বার্তা দিল, কুফার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি গভর্নর ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বেটা উবাইদুল্লাহ বললেন, ওরা যদি ইমাম মুসলিম বিন আকিলকে ছেড়ে না দেয়, ওর কাছ থেকে সরে না যায়, তাহলে বিবিকে বিয়ে করা হবে, বাচ্চাকে এতিম করা হবে, বিবিদেরকে দাসী বানানো হবে। এরা কাপুরুষের বাচ্চা। এই শুনে মাগরিবের নামাজে দাঁড়ালো। মাগরিবের নামাজ পড়তে 40,000 মানুষ, জোনা 30 মানুষ ছিল, সব কটা পালালো। কিতাবে লেখা সুন্নত পড়ার পরে মুসলিমিন আকিল দেখতে পায় পিছনে আর কেউ নাই, শুধু দুটো ফুটে চাঁদের মতো কলিজার টুকরা বেটা। একজনের বয়স 8 বছর, আর একজনের বয়স 6 বছর। কিতাবে লেখা নাম, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। দুটো বেটার নাম কি? একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ। এই দুটো সোনার মানিককে নিয়ে ওরে জাহান্নামী দলেরা নবীর বংশ ছেড়ে দিয়ে সব যখন পালিয়ে গেল, তার আগে একটা ঘটনা কথা মাথায় রাখেন। 40,000 মানুষ যখন বয়াত হয়ে গেল, এরা সবাই পাঠিয়ে বললেন, হুজুর আপনার কাছে 40,000 বয়াত, আর আপনার ভাই আসলে 40 লাখ কেন, লক্ষ মানুষ রেডি, আপনি একটা চিঠি লিখে খুব তাড়াতাড়ি আসতে বলে। খবর নিতে গিয়ে দেখছি আমি তো বাদশা, মুসলিম এলাকা, আমার কাছে 40,000 আর ভাই আসছে চিঠি লিখে। ভাই বিরাট আটকন, বিরাট যত্ন, বিরাট খাওয়া দাওয়া আর সব বিশ্ববা হচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসেন। তাহলে চিঠি চলে গেছে, শেষ চিঠি চলে গেল। এইবারে চিঠি পাওয়ার পরে রেডি, লোকজন নিয়ে একদম বাচ্চা কাচ্চা সব গুড়িয়ে নিয়ে, কিতাবে লেখা আছে প্রায় লোকজনের সংখ্যা এরকম লেখা আছে 70 থেকে 72 জনের মতো মেয়ে ছেলে বেটা ছেলে মিলিয়ে। ও কলিজার টুকরা রে, সবাই যখন ছেড়ে দিয়ে পালিয়ে গেল, হযরতে মুসলিম বিন আকিল হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি কি করলাম, কেন চিঠি দিলাম রে, আমি এখন কি করব, কোথায় যাব? যার বাড়ি গিয়ে বলে, আমি নবীর বংশধর, মদিনায় থেকে এসেছি, আমার একটু জায়গা দাও রাতের বেলা। কেউ জায়গা দেয়নি। সকাল বেলা সেই জারদের বেটা লোক পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, সেনা পাঠিয়ে, ও কলিজার টুকরা এই 3 জনকে ধরলেন। মুসলিম বিন আকিল তার কলিজার টুকরা দুটো ফুটফুটে সোনার মানিক, জান্নাতের ফুল, একটা ইব্রাহিম আর একটা মুহাম্মদ, ওই বেঈমানের কাছে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও কলিজার টুকরা বাচ্চা দুটোরে জেলখানায় ভরলো। পড়ার পরে এইবারে দেখা যায় মুসলিমিন আকিল বলে, আমার তো মেরে ফেলবে, আমার তো শিরচ্ছেদ করবে, বাঁচালাই না। কাজী সরাই বলে একজন ওই জেলখানার দায়িত্ব যে ছিলেন, আরে বললেন, ভাই আমার মাথা কেটে নেবে, আমার বাঁচাবে না, আমার এই দুটো ফুটফুটে সোনার মানিক, এদের মা নাই,
নাই, মা মারা গেছে, এদের মা নাই, একটু দয়া করে আমার বাচ্চা দুটোর জিম্মা দিয়ে দিলাম, তুমি একটুখানি মদিনা রাস্তা দেখিয়ে দিও, ওরা যেন মদিনায় ফিরে যেতে পারে। কলিজার টুকরা ভাইরা আমার কাজী সোরাইকে বললেন, আর দয়া করে একটু অনুরোধ করছি আপনাকে, আপনি তো রাসূল প্রেমিক, আপনি তো নবী প্রেমিক, ও কলিজার টুকরা রে, অনুনয় বিনয় করে কাঁদে, শুধু একটা চিঠি লিখে দেন, একটু মক্কা শরীফের জমিনে পাঠিয়ে দেন। ইমাম হুসাইনকে বলেন, খবরদার কুফায় যেন না আসে, এবুকও যেন না হয়, সব মিথ্যা, সব ধোঁকা, সব চিটিংবাজি, খবরদার যেন না আসে। এই করে চিঠি পাঠিয়ে দেবেন বলে হ্যাঁ, বাচ্চা দুটোর ব্যবস্থা করে মদিনা রাস্তা দেখিয়ে দেবেন বলে হ্যাঁ। কিতাবে লেখা কলিজার টুকরা আমার সন্ধ্যাবেলা ইমাম মুসলিমকে নিয়ে এজিদের জেলখানায় দেওয়া হলো, রাতের বেলা নিয়ে ইমাম মুসলিমকে টুকরা টুকরা করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, আর ওই দুটো বাচ্চা রাতের বেলা ওই কাজী সুরাইয়ের বেটার কাছে দিল। কাজী সুরাইয়ের ছেলে নিয়ে মদিনার কাফেলার সঙ্গে পাঠিয়ে দেব বলে কদম তুলে তুলে রাস্তা দিয়ে যেতে যেতে কাজী সুরাইয়ের ছেলে বললেন, বাবা আজকে আমি যে উদ্দেশ্য করে তোমাদেরকে নিয়ে এসেছিলাম মদিনার কাফেলা ধরিয়ে দেব বলে, ওই কাফেলা কিছুক্ষণ আগে চলে গেছে, তার প্রমাণ তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে, এখন আর আমার কিছু করার নাই, তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, এই রাস্তা ধরে মদিনায় রওনা হয়ে যাও, তবে সাবধানে যেও। কিতাবে লেখা সোনার মানিক দুটো কদম তুলে তুলে যেতে যেতে কোনো কাফেলা খুঁজে পায় না, কোনো মানুষজনকে দেখতে পায় না। ফজর হয়ে গেল, চাঁদের মতো বাচ্চারে যারা হজে গেছে জিজ্ঞাসা করে, মদিনার বাচ্চাগুলো কেমন দেখতে, কি সুন্দর টুকটুকে বাচ্চা, আরে বাচ্চা নবীর বংশের বাচ্চা, আলাদা গোলাপের মতো সদ্য ফোটা ফুল, জান্নাতি দুটো ফুল। যখন সকাল হয়ে আসছে, একটা ঝোপের ভিতরে গিয়ে লুকিয়েছে, আমাদের ধরতে পারলে মেরে দেবে। দুই ভাই ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন। সকালবেলা পানি আনতে এসে পুকুরের দিকে তাকিয়ে দেখে, কোন দিকে তাকিয়ে দেখে দুটো বাচ্চা ছেলে ছবি পানিতে দেখা যাচ্ছে, ঝলমল ঝলমল করছে। আর এই যে নবী রাতের বেলা গেলে সাহাবারা বলতেন যেন হ্যালোজিন যাচ্ছে, স্ত্রীগণেরা বলতেন নবী যখন অন্ধকার ঘরের ভিতরে ঢুকতেন ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। মা আমিনা বলেন, আমি প্রসব করে আমার ছেলের দিকে তাকিয়ে দেখলাম, এত জ্যোতি রে, আমি মক্কায় বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমিনা দেখতে পেয়েছিলাম। সেই কলিজার টুকরা দুটো সোনার মানিকের ছবি দেখতে পেয়ে পানির ভিতর দিয়ে জঙ্গলের কাছে গিয়ে দেখতে পাই ছোট দুটো বাচ্চা ভয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ ধরে বসে ফুপি ফুপি কাঁদে, ক্ষুধার যন্ত্রণা, পেটে খানা নাই, পিপাসায় কাঁদো। কলিজার টুকরা একটা বা জান ভরে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই বলছে যে আমাদের এলাকার মানুষ তো বেশি রাত জাগে না, আর আপনার সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ছেড়ে দেব না একটু বলবো, আপনারা বলুন আর একটু বলবো কি শুনবেন? এই লোক তো শুনে বলছে, তাহলে আর বলছি 10 মিনিট বলছি, শুনেন শুনেন আমি বলছি, আপনারা যদি ভেঙে না পড়েন শুনেন। তো এইবারে মুসলিম বিন আকিলের দুটো কলিজার টুকরা বাচ্চাকে
দেখতে পেয়ে মা মায়ের জাত গিয়ে বললেন বাবা তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। সংক্ষেপে আলোচনা শেষ করে দেব, সংক্ষেপে আলোচনা শেষ করব। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি মদিনায়। বলছে এখানে কোথায়? বলছে এখানে এসেছি আমার আব্বুর সাথে। বলছে তোমার মা? বলছে আমার মা নাই, মা মারা গেছে। আমার আব্বু আমাকে নিয়ে আসলেন, আমাদের দুই ভাই আমার আব্বুকে ধরে নিয়ে চলে গেছে। আমার আব্বুকে ধরে বন্দী করে দিয়েছে একজন লোক, আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা সারা রাত ঘুরে ঘুরে কোথায় এসেছি জানি না, এখন এখানে বসে আছি। আপনি কি আমাদের মারবেন? বলছে না মারবো না, মারবো না। চলো 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 আমার বাড়ি চলো বাবা। যত্ন করে আদর করে নিয়ে গিয়ে সুন্দর খানার ব্যবস্থা করে দিলেন। চান ভরে বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে বলল বাবা চিন্তা নাই, তোমরা এখানে আরাম করো। বাচ্চা দুটো বলছে মাম্মু আমাদেরকে একটু বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন, সন্ধ্যাবেলা আমরা মদিনায় ফিরে যাব, আমরা মদিনায় ফিরে যাব, আমাদের একটু রাস্তা দেখিয়ে দেবেন। আমাদের মারবেন না? বলে না মারবো না। মারবেন না, মারবেন না বলে না। আমি কথা দিলাম মারবো না, তবে তোমরা ঘরের ভিতরে চুপচাপ মেরে ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে আওয়াজ করবে না। কলিজা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে সন্তুষ্ট হয়ে ঘরের ভিতরে কলিজা টুকরারা সন্ধ্যা হয়ে গেল। ওই মেয়েটার স্বামীর নাম কিতাবে লেখা হারেস। ওই মেয়েটার স্বামীর নাম হারেস। কি নাম বললাম? হারেসের স্ত্রী গুড়িয়ে আনলো। হারেস এসে বলে বিবি রে কোটি 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 টাকার মালিক হয়েছে যদি আজকের বাচ্চা দুটোরে খুঁজে পেতাম। মরুভূমির উপরে ঘোড়া ছুটিয়ে হাজার হাজার মানুষ কোথাও পেলাম না। খুব ক্ষুধা পেয়েছে, খানা দাও। খুব ক্ষুধা পেয়েছে, পানি দাও। আমি একটু আরাম করব, তাড়াতাড়ি দাও। স্ত্রী পানি দিলেন, খানা দিলেন, গল্প শুনছে। ছেলে দুটো ধরতে পারলে কত দেবে? বলছে ধরতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বলছে ঠিক আছে আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আবার সকালবেলা খুঁজতে যাবেন। ও কলিজা টুকরারা, মেয়েটা গভীর রাতে পার করে দেবে, বাচ্চা যত ছেড়ে দেবে। স্বামীরে ঘুম পড়ায় দিল, কিন্তু টাকার নেশায় ঘুম লাগে না। চিন্তা হচ্ছে কখন সকাল হবে। গভীর রজনীতে কলিজার টুকরা দুটো বাচ্চা স্বপ্ন দেখলেন আমার আব্বাকে জবাই করছে। দুটো বাচ্চা চিল্লে উঠে আব্বু, ঘুমের ভিতরে আমার আব্বু রে। এই আওয়াজ যখন ঘরের ভিতর থেকে আব্বু 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 বলে আওয়াজ আসে, আমার আব্বু এমন তো অবস্থায় হারেস শুনতে পেলেন। স্ত্রীকে বললেন এই ওঠো, আওয়াজ কোথা থেকে আসছে? হারেসের স্ত্রী বললেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। কে বলেছে? আপনার পাশের বাড়ির আওয়াজ বলছে না। বলছে আপনি ঘুমিয়ে যান। বলছে না, আওয়াজ আমার ঘরের ভিতর থেকে আসছে। বলে আপনি ঘুমিয়ে যান, সারাদিন কষ্ট করেছেন, আবার সকালবেলা পাতা খুঁজতে যেতে হবে। আপনি ঘুমান, টাকার নেশায় পাগল হয়ে গেছে, ঘুম লাগে না। জোর করে স্ত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখতে পায় দুই ভাই জড়াজড়ি হয়ে ঘরের ভিতরে বসে আছে। শুধু বলছে আমার আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও কলিজার টুকরারা, এমন অবস্থায় হারেস গিয়ে বলছে তোমরা কারা? ওরা ছেলে মানুষ জানে না, হারেসকে চেনে না, হারেস হচ্ছে জানে না। জারজের বেটা উবাইদুল্লাহ ধরে নিয়ে গেছে
গেলে 1000 স্বর্ণ মুদ্রা দেবে। জানে না জানে না জানে না ও কলিজার টুকরা রে, এমন অবস্থায় হারের ছেলেদের দুটো জিজ্ঞাসা করলেন, তোমরা এরকম টুকরে টুকরে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? বলছে চাচু গো, আমাদের বাড়ি মদিনায়। হারেস বলছে মদিনায়? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম মুসলিম বিন আকিল। এরা সোনার মানিক জানে না মুসলিম বিন আকিল। বলছে তোমরা কাঁদছো কেন? বলছে আমরা স্বপ্নেতে দেখতে পেলাম আমার আব্বা জানকে জবাই করে দেওয়া হচ্ছে। এ বেঈমান জানে না মুসলিম বিন আকিলকে জবাই করে দিয়েছে। বাচ্চা দুটো স্বপ্ন দেখছে আমার আব্বা নাই, আমার আব্বা জবাই হয়ে গেছে চাচু। এই জন্য স্বপ্ন দেখে আমরা দুই ভাই কাঁদি। কলিজার টুকরা, বাচ্চাদের কান্না দেখে বিবি চোখের পানি জারি হয়ে যায়। হাউ হাউ করে কাঁদে। স্বামী কি বলে না বলে? বলে কচিরা শোন, তোদের জন্য হাজার হাজার মানুষ আজকে মরুভূমির উপরে ঘোড়ায় সাওয়ার হয়ে ঘুরছে। শিকারী আমি শিকার পেয়ে গেছি রে, কোনো কথা চলবে না। মুসলিম বিন আকিলের দুটো বেটা করছি, একটার নাম ইব্রাহিম, একটার নাম মুহাম্মদ। বলছে চাচু আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ। আমাদেরকে ছেড়ে দেবে, আমরা চলে যাব বাড়িতে। এ যে মাথা কাটবে জানে না। বলছে তোদের ছেড়ে দেব? বলে হ্যাঁ। বলছে টাকা কোথায় পাবো? 1000 স্বর্ণ মুদ্রা। বাচ্চা দুটোরে ধরে মাথা চুল ধরে আছাড় মেরে নিচেই ফেলে দিলেন। যখন ও কলিজার টুকরারা স্ত্রী জড়িয়ে ধরলেন, স্বামী মারবেন না। চাঁদের মতো চেহারা, নবী বংশ, কোরআন বংশের মানুষ মারবেন না। এদের দেখে কে একটু দয়া হয় না? ও মুসলমানেরা টাকার নেশায় পাগল হয়ে গেছে, মালের নেশায় বেঈমান হয়ে গেছে। ঈমান চাই না, টাকা চাই। দুনিয়ার জমিনে দেখা যায় কিছু কিছু মানুষ টাকার নেশায় পাগল হয়ে গিয়ে ন্যায় অন্যায় বোঝে না, চুরি ডাকাতি করে, মানুষের মার্ডার করে। দিলে দয়া নাই, মায়া নাই। টাকার জন্য বেঈমান হয়ে গেল, টাকার নেশায় পাগল হয়ে বাচ্চা দুটোরে মাথা কাটতে যাবে। ওই ওর হারেসের বাড়িতে একটা কালো গোলাম ছিল। ওই গোলাম হাফিজ দেশের কালো গোলাম। ছোট থেকে গোলামটার মানুষ করেছে, বাপের মতো দেখে হারেসকে, হারেসের স্ত্রীকে মায়ের মতো দেখে রে। ওই কালো গোলাম বাচ্চা দুটোর দৃশ্য দেখে, দুই মিনিটি দেখে, এত সুন্দর চেহারা দেখে কিতাবে লেখা রে, বর্ষা নিয়ে দাঁড়ালেন গোলাম। ও আমার মালিক, বহুদিন আপনার বাড়ি গোলামি করি, জীবনে বড় কথা বলি, চোখের দিকে তাকিয়ে কথা বলিনি। তবে আমি বেঁচে থাকতে এই বাচ্চা দুটো শরীরে টাচ করতে দেব না। ওই বর্ষা আপনার মেরে মারবো, নাই আমি মরবো। বাচ্চা দুটোকে ছেড়ে দেন, মদিনায় রাস্তায় ছেড়ে দেন, চলে যান, মারবেন না, মারবেন না। ও বলে না, আমি টাকা লবো 1000 স্বর্ণ মুদ্রা, আমি এখন তুই গোলাম, তোর মার্ডার করব, আমার সামনে যে আসবে জবাই করব। গোলাম আর মালিক যুদ্ধ লেগে গেল। যুদ্ধ করতে করতে গোলাম শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গেল। ও কলিজার টুকরারা, স্ত্রী বলে স্বামী হাতে ধরি পায়ে ধরি, মারবেন না, মারবেন না, মারবেন না। আল্লাহুম্মা জোরে বলে وعلى آل سيدنا
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য বড় বড় পালোয়ান, বড় বড় মস্তান মুসলমানদের ভিতরে কলিজার টুকরা ভাই যারা আছে, এদের জন্য দোয়া করার দরকার আছে না? না, বলেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন যে আল্লাহ চারিদিক দিয়ে মারছে, খেতেও পাই না, ঠিকমতো জায়গা পাই না, বসার জায়গা পাই না, এ মারে ও মারে, গুহায় রাখে, এখানে রাখে, সেখানে রাখে, অত্যাচার। আল্লাহ আবু জেহেল একটা বড় মস্তান পালোয়ান, ওমর একটা বড় মস্তান বড় পালোয়ান, দুটোর একটা রেডি ঘুরিয়ে দেন না। আল্লাহ দোয়া কবুল করলেন, ওমরকে ঘুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, একটু জোরে সুবহানাল্লাহ বলে। ওমর মারতে যাচ্ছে কার? রাসূলুল্লাহ। সাহাবারা বলছে রাসূলুল্লাহ আমরা তো কম, ওমরের সামনে পার পড়লে খুঁজে যাবে, তো আগে আমাদের মাথা গড়ে কেটে দিলি, তারপর আমরা মরে যাই, তারপর আপনার মাথা কাটবে, কিন্তু আপনার মাথা কাটবে আমরা দেখবো সহ্য করতে পারবো। রাসূল বললেন কারুর মাথা কাটবে না, আর কারুর মাথা নেবে না, আর কারুর মাথা দিতে হবে না, দুটোর একটা যে আসবে, কারুর মাথা নিতে না, বড় মাথা দিতে আসবে। জোরে বলবো, আরো জোরে বলে। তাহলে ওমর যাচ্ছে মাথা নিতে না দিতে। সুবহানাল্লাহ বলে। এইবারে দেখেন কি অবস্থা হয়, আমার সঙ্গে বলবেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সবাই বলে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলে। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী। আপনাদের কি নবীর উপরে পুরানো রাগ টাক আছে? নূরে নবী বলেন না, কি অবস্থা। এই জন্য কিছুদিন বাংলাদেশে যান, ওদের কাছে ট্রেনিং নিয়ে আসি, অশোনা ট্রেনিং। ওরা এমন ভাব দেখায়, বক্তা 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা বললে কষ্ট হবে না, মাঝে মাঝে না রে তাকবীর, আল্লাহু আকবার, জি সুবহানাল্লাহ, জি ঠিক না বেটি, ঠিক বলে না, সুবহানাল্লাহ বলো, তাকবীর দাও, দেন কি লোক আমার সঙ্গে নূরে নবী জোরে বলবেন। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আর জোরে বলেন। তার রূপের নদী, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बया देखो
ওয়ারফা'না লাকা যিকরাকা সেজে রাসূলে আরবী সেজে রাসূলে আরবী উম্মত দরদি সেজে রাসূলে আরবী মানব দরদি শাফায়াত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী কে আসলো বলে এই পৃথিবী হলো জালা আরে কে গাহিলো এসে সামেরি গান শুনো কাফিলা ও হাসিম মাকি ও হাসিম মাকি মাদানি ও হাসিম মাকি মাদানি শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আমার কলিজার টুকরা মুমিন আমরা যেই বর্ষার সময় আকাশের অবস্থা ভালো না খারাপ না বিরাট ভালো খারাপ বলে আকাশের অবস্থা সব সময় ভালো আকাশের অবস্থা বিরাট ভালো সেই আবহাওয়াতে আমরা এখানে বসে আছি কিছু মানুষ ঘুমিয়ে আল্লাহ এই সময় দেখছে না দেখে না যে আমার কটা বান্দা এক জায়গায় বসে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ নূরে নবী নূরে মদিনা আমাদের জিন্দেগীর এই আমলটা যদি কবুল হয়ে যায় বিনিময় শুধু জান্নাত এই কইছে সরে বিনিময় শুধু জান্নাত আর জান্নাত জীবনে একটা আমল জীবনে কটা একটা আমল যদি কবুল হয় আমার কলিজার টুকরা ভাই কাল পরশুদিন নাঙ্গলকোটায় ছিলাম সেখানে ওয়াজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে মাইকে বলেই ফেলি নাইলে আবার ওরা বলবো অনেক সময় মানে কত 1.5 ঘন্টা প্রায় 3.5 ঘন্টা নাঙ্গলকোটায় ওয়াজ করেছি ক ঘন্টা এই তো বলে নাঙ্গলকোটা কথা বলছেন 3.5 ঘন্টা তাহলে ওরা তো ক্যাসেট ওদের কাছে যাবে তো কারোর না কারোর কাছে যাবে তো তাহলে 3.5 ঘন্টা ওয়াজ যদি না করি 3.5 ঘন্টা না ওটা প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে 15 মিনিট কমিয়ে দিয়েছি কেন ক্যাসেট শুনতে বলে 15 মিনিট কমিয়ে দিয়েছি আর ওরা ফের দাওয়াত করেছে একটা ফের দাওয়াত করবে তাহলে বললো হুজুর বহিরাটিকে মিথ্যা কথা বলেছে আমাদের এখানে 3 ঘন্টা আজকে ওখানে বলে 3.5 ঘন্টা ধরা পড়বে না পড়বে তো আমার সোনাত ভাই সেই ওয়াজ করে জব্দ হয়ে আসে এখন আমার টাইম মতে এরা ছাড়বে না তার একটাই কারণ এদের কালেকশন আছে আগামী বছরের জন্য কালেকশন আছে তো আছে করতে হবে আচ্ছা দেখো টাইম হয়ে গেছে ফের বলতে কালেকশন করতে হবে মানে কালেকশন করতে গেলে পাক্কা আধা ঘন্টা নিতে কালেকশন হয় না কেন কালেকশনের ওয়াজ করতে হয় মানুষের মন নরম হয় তবে কালেকশন দেয় আর আমি এমন ওয়াজ ধরেছি এতে কালেকশনের কোনো খবর নেই শুধু ওয়াজ আর ওয়াজ তো কালেকশনের ওয়াজ না করলেও আপনারা সাদা দেন দিয়েছেন আমি জানি কেন জ্ঞানী মানুষদের আর বোঝানোর দরকার নাই যা বোঝানো হয়ে গেছে কথা বুঝতে পারছেন না আমরা প্রত্যেকে জানি আল্লাহ পাক বলেছে যে চাঁদা দেবে 1 টাকা আমি তার দেব 10 টাকা কোরআন শরীফ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন রাসূল বললেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বললেন যে যারা দান করবে এরা আমার আল্লাহর দোস্ত হবে জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলে আচ্ছা আমাদের ভালো লাগছে না লাগে না এই যে ভালো লাগছে আর গোশত কি বিরিয়ানি করেছে না খিচুড়ি সাদা ভাত গোশ আছে গোশ ভাই গোশ আছে আর কিছুক্ষণের মধ্যে স্পেশাল গোশ ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ বসিয়ে খাওয়া দাওয়া হবে যে সমস্ত ভাইরা বাড়িতে আছেন অনুগ্রহ করে এলান শুনেন আর কিছুক্ষণের মধ্যে এই মাহফিলে গোশ আর ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ যারা
খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, আর বিছনায় শুয়ে থাকবেন না, মিস করবেন বেহেশতের বাগানের খানা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আচ্ছা, এখানে যারা বসে আছে সবাই কিন্তু গরিব না। ইমাম মুসলিম বিন আকিলের কলিজার টুকরা বাচ্চা ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন, ইমাম আলী আকবর, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আসগর, সঙ্গে আরো সাথী সঙ্গীরা যারা ছিল কারবালার ময়দানে টুকরা হয়েছে, এদের মহব্বত আর আজমত কলিজায় যার আছে, একটা দাবি করব, পূরণ মনে হচ্ছে হবে না, মোবারক মর্জি আল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের বেশি। একজন একটা গরু দেবে সামনে বছরে, পাল ভাঙা লোক লোক বসো বসো বাপ বসো, একজন একটা গরু দেবে যে আমি ইমাম মুসলিম বিন আকিলের দুটো ছেলের কথা শুনছি, ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর নাতি, ইমাম আবুল কাসিম, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, একটা দাবি আমি নিজের থেকে পার্সোনাল ভাবে করলাম, একটা বন্ধু আমার আছে যে আমি একটা গরু দেবো, সেটা খুব বেশি হলে 70 থেকে 75 কেজি হবে, কারণ এই ভাই 75 কেজি গোশত দিয়েছে, আপনি 75 কেজি গোশত একটা গরু দেবেন, আমি তার জন্য দোয়া করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত তার ভিতরে আছে, রাসূলুল্লাহর মহব্বত তার ভিতরে আছে, সে রাসূলুর রওজা জিয়ারত করবে, আমি তার জন্য দোয়া করব। হাত তুলে একজন একটা গরু দেবেন, দেখি দেখি একজন একটা গরু দেয় আছে, দেখি ইমাম হুসাইনের পাগলকে ওয়াজ খুব ভালো লাগছে, ওয়াজ ভালো লাগাতে গেলে এই মাহফিল আগামী বছরে হবে, এক বছর যদি বেঁচে থাকি 10,000 টাকা লিখ, 12,000 টাকা লিখ, 15 লাখ লিখ, আমি 75 কেজি ওজনের একটা গরু কিংবা পুষবো 6 মাস দিয়ে দেবো মাহফিলে, মাইমুরুব্বির নাম করে একটা গরু দেবো। এরকম কোন বন্ধু ধনী লোক আছেন? মন ধনী, টাকা ধনী দরকার নাই, মন ধনী একজন আছে যে হুসাইনের কলিজার টুকরা, হুসাইনের জীবন দিয়ে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি মহব্বত করি, রাসূলুল্লাহর প্রেমিক, একটা গরু দেন দেই, এরকম প্রেমিক দেখি, জমি জায়গা ছেলে দেবেন, দোকান ছেলে দেবেন, হুসাইনের মহব্বতে, রাসূলুল্লাহর শাফাতের মহব্বতে ভালোবাসায় আশা করে একজন বলবে যে আমি একা একটা গরু দেব, ইতিহাস হয়ে যাবে, আমি তার জন্য দোয়া করব। এরকম একটা মুমিন আছে, তাকবীর দিয়ে তার জন্য দোয়া করি, দেখি ঈমান আছে কলিজায় কতটুকু। আছে কোন বাপের বেটা, কোন মুমিন, কোন জান্নাতি যুবক যে আল্লাহ দুনিয়ায় কিছু করতে পারেনি, কারবালার রাত শুনে 11ই মুহররমে, আমি 12ই মুহররমে একটা গরু দিয়েছিলাম খুশি হয়ে, আল্লাহ এরকম একটা আছে দেই গ্রাম, তালপুকুর এলাকার লোক, কি গ্রাম, আশারিয়া, আশারিয়া এলাকার একজন মুমিন ধনী ব্যক্তি, মন ধনী, টাকা ধনী না, অনেক বাড়িতে ফকির মার্কেট গিরা, হ্যাঁ বড় বাড়ি থেকে ফকির যাচ্ছে বলতে ছেলে আনকার লোক বলছে ওই বাড়ি যা, বলছে তুই যা, বলছে কেন, বলছে সেবারের খবর শুনি তো পেরাই নাই, দাঁড়াও দাঁড়াও, একটা গরু দেখিয়ে দেয়, দেখি একটা গরু, আমি জান ভরে দোয়া করব, নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর দরবারে হাত তুলবো, তার আব্বার জন্য, মায়ের জন্য, দাদু দাদির জন্য, তার ব্যবসার জন্য, একটা মুসলমান একমাত্র বেঁচে থাকবে স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, আস্তাদাকাতু তারাদুল বালা, একা একটা গরু দেবে, হিম্মত আছে? আছে। ও বসিয়াট এলাকার মানুষ আছে, পৃথিবীর মানুষ দেখছে, আশারিয়ায় কালেকশন হচ্ছে, একটা গরু করে চেল্লাচ্ছে, বাসন্তী সাইফুল্লাহ সাহেব আমরা দেখছি, একজন একটা গরু দেবে, তার নামটা ধরবো, আল্লাহর দরবারে হাত তুলবো, যাবে না 10,000, যাবে না 12,000, এক বছর পরে দেবো, এলাকার মানুষ খাবে, তাই বলে হিংসা করবেন না, আমি বলবো গ্রামের লোক খাবে, আছে হাত তুলবো, মরে যাবে,
সব রেখে মরে যাবে। একজন লোক একটা গরু বলবে, দেখি আপনাদের ভিতরে কে আছে আল্লাহ জান্নাতি, আল্লাহ দোস্ত হওয়ার আশায়। আস-সাকি হাবিবুল্লাহ রাসূল বলেছে দানি আমার আল্লাহর দোস্ত। পরীক্ষার নাম এই যে নবী বলেছে চলে যাও, বিবি ছেড়ে দিয়েছে আল্লাহর কসম, বাচ্চা ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, ঘর ছেড়ে সঙ্গে সঙ্গে চলে গেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। একজন নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন নাম হলো জাফর ইবনে আবি তালিব, আরেকজন রাসূলুল্লাহ পোষা ছেলে হলো যায়েদ। সব ছেড়ে চলে গেছে। আপনার জমি ছাড়তে বলিনি, জায়গা ছাড়তে বলিনি, ব্যবসা ছাড়তে বলিনি, একটা গরু দিতে বলেছি, একজন দেবেন? হায়রে মুমিন নেই। 1 কুইন্টাল না, 1 কুইন্টাল না, 80 কেজি না, 75 কেজি হলে হবে বলেছে। ভাই এরকম কোন যুবক নেই ব্যবসায়ী? অ্যাক্সিডেন্ট হলে হাঁটুর জন্য 1.5 লাখ দিতে পারে, কিন্তু হুসাইনের জন্য 10,000 টাকা দিতে পারবো না। এই তো ঈমান। আমরা বাঁচবো কেন? মেরে ধরে মৃত্যুর জন্য রেডি হন, মৃত্যুর জন্য রেডি হন, শুধু মৃত্যুর জন্য। ওয়াজ কি করব আর কার ওয়াজ শোনাবো? সালাম পড়ে দোয়া করে বেরিয়ে যাই। হায় 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 হায়, কমিটির ছেলে পুলেও একটা নাই যে হুজুর আমার যদি মৃত্যু না হয় আমি একটা গরু দেবো। আছে একটা? এই বাবু হাত কাট কেউ তুলো না, আলি কি ভাঙে পরে ভাই ভাই মানে কে এরকম ফট করে নাম দিয়ে গেল সুদে খুঁজে পাবেন ঠেলাটা। গরু হবে? এই কচি গরু কে দেয়? হেঁটে ওমাতাই যায়, হেঁটে ওমাতাই যায়। আল্লাহর কোন বান্দা ওইদিকে জানে, ছোট না, সে গরু দেয় দেখ না। আল্লাহর বান্দা থাকলে থাকতে পারে, আল্লাহর বান্দা থাকলে থাকতে পারে। মানুষ কি নাই দুনিয়ায়? কমিটির মধ্যে কেউ বলতে পারবে না 10,000 টাকা 12,000 টাকা যে একটা গরু দেবো 75 কেজি ওজন। এইটা পরীক্ষা করার জন্য বললাম। একজন ফকির পড়ায় নাকি? এ তো ধনী লোক পড়া। দেখো রাসূল বলেছে মালের নেশায় আমার মহব্বত ছেড়ে দেবে, ইমাম হুসাইনি মহব্বত ছেড়ে দেবে, মুসলিমিল আকিদি মহব্বত ছেড়ে দেবে। আর তাই মহব্বত ছেড়ে দিয়ে মারছে, পিছনে নামাজ পড়ছে ঘুরে ধরে মারছে। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? ওয়াজ শুনে কাঁদছে, টাকা চাইছে বলতো।